আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বাঘের ডেরায় ঢুকে কোনো দিন শিকার করতে দেখেছিলেন কাউকে? এখন সেটা সিংহ হোক আর শেয়াল। সেই রকমই এনসিপি যখন গণতান্ত্রিক দল হিসেবে গোপালগঞ্জে যে একটা সেমিনার সভা করতে যায়, তখন তারা বিশাল জনরোষের মুখে পড়ে। কেননা সেটা হচ্ছে স্বৈরাচারী দল শেখ হাসিনার এলাকা। সেখানে সে একা রাজত্ব করবে বলে তার যে প্রজারা ছিল তাকে তারা আজকে গণধোলাইয়ের মতোই একটা উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করেছেন। এখন সেই সম্বন্ধেই দুটো কথা বলতে চাই। এনসিপির প্রধান নেতা বলেছেন, যদি আজ বাধা না দেওয়া হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য হতো। আর এখানে গোপালগঞ্জের নাম বদলে দিতে আমরা আসিনি, আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে। তিনি বলছেন, আপনারা যারা দূরে থেকে শুনছেন, আমরা আজ গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়াই আমাদের লক্ষ্য। জুলাই পদযাত্রার কর্মসূচি হাতে নিয়েই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জবাসীর প্রতিষ্ঠার অধিকার আদায় করতে। এনসিপির আহ্বায়ক বলছেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আমাদের দায়িত্ব নিতেই হবে এই গোপালগঞ্জের মাটিতে যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে উঠতে পারে। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয়, আপনাদের রক্ষা করার দায়িত্ব এবং গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। উল্লেখ্য, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা আর সমাবেশকে ঘিরে মঙ্গলবার মানে 15 জুলাই রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই একটা বিরাজমান উত্তেজনা তৈরি হয়েছিল। ফেসবুককে ঘিরে এনসিপির নেতাকর্মীরা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার পর থেকেই এই উত্তেজনার বারুদ তুঙ্গে উঠেছিল। বুধবার এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে পথে পথে বাধা পেয়েছেন। হামলা চালানো হয়েছে শহরে এবং গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলোতেও। আর পৌর পার্ক সমাবেশস্থলে তো রয়েছেই। পুলিশ ও ইউএন এর গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সুতরাং ওটা হচ্ছে হাসিনার এলাকা, সেখানে তারাই হাসিনারই সবসময় পূজা করত। এখন যদি অন্য কেউ সেখানে যে সাম্রাজ্যবাদ কায়েম করার চেষ্টা করে, গোপালগঞ্জের মানুষ সেটা কোনোভাবেই মেনে নেবে না। অবশ্য সচেতন জনতাকে বোঝানো যেতে পারে যে এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল হিসেবে তারা একটা সমাবেশ মিটিং করতেই পারে। তাই বলে তারা এই রকম একটা জনরোষে একটা গণতান্ত্রিক দলকে ফেলাতে পারে বা জনবিক্ষোভ বা জনবিশৃঙ্খলা যে ঘটাবে এমনটাও প্রত্যাশা করা যায় না। এখন স্বৈরাচারী দল যেহেতু নাই, কিন্তু তার জনরোষের আর ছাত্র দলের নেতাদের দলই হোক, তারা সেখানে চায় না যে এই সমাবেশ সেখানে বজায় থাকুক বা সমাবেশ ঘিরে একটা হাসিনার আধিপত্য যেখানে রয়েছে সেখানে অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করুক।